গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে। দাঁড়াও একবার দেখিয়ে দিই তোমাদের। উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় মেলা, ঠাকুরের এখানে ধূপ ধরানো, ঘরের ঠাকুরের এখানে ধূপ ধরানো কমপ্লিট। ঠিক আছে, এদিকে জল টল ভরাও কমপ্লিট হয়ে গেছে, আর এই থেকে জল চলেও যাচ্ছে, দেখেছো? তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন টিফিন করার পালা, রান্নার পালা। ঠিক আছে, তো চলো কি রান্না বান্না করি, কি করি না করি। আজকে দেখো গাছে ফুলগুলো তোলা হয়নি, দেখবা? এই দেখো ফুলগুলো সব ফুটে আছে, এখনো তোলা হয়নি। এদিকে দেখো কত টগর ফুল ফুটে আছে, দেখেছ? এই গাছেও প্রচুর টগর ফুল ফুটে আছে, এখন ফুলের সিজন, ফুল ফুটছে। যে কুড়িগুলো তুলে রেখেছিলাম সেগুলো দেখো ফুটে গেছে, কি সুন্দর, দেখেছ? দারুণ লাগছে দেখতে। তো আমার এখনও চা খাওয়া হয়নি, চা খাই, খেয়ে তারপরে বাসি কাজের দিকে যাই। কটা বাজে দেখছো তো? 10টা 5। চলো। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল। নদী নিয়ে যায় তাকে বহুদূর, ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী। তো বন্ধুরা, আমার ঘরে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেল। আজকে মশারি কাচা হয়েছে, কালকে সোয়েটার কেচেছিলাম, সোয়েটারটা কেচে তুলে রাখলাম। মশারিটা আজকে কেচে দিলাম। ঘরে সমস্ত কাজ করে এখন চলে এসেছি। উঠোনটা একটুখানি ঝাড় দিয়ে নেবো, নিয়ে ঝাঁটাটা ধুয়ে রেখে দিয়ে তারপরে চলে যাব আমি স্নান করতে। স্নান করে পুজো করে নেব, মানে জব করে নেব। পুজো তো করবে হাজব্যান্ড, ঠিক আছে? তো যাই হোক, চলো দেখো, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। জামাকাপড় তো আগে মেলে নিয়েছি সুন্দর করে। কত যে পাতা পড়ছে বাবা, পাতা পড়তে পড়তে উঠোন ভর্তি হয়ে যায়। এই জন্য না, এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিলে খুব সুন্দর হয়। আর এই প্লাস্টিকটা বারবার পড়ে যাচ্ছে,
বুঝেছো তো, প্লাস্টিকটা দিয়ে রেখেছি যাতে বৃষ্টিতে খাটটা নষ্ট না হয়। আর এই দেখো আমাদের বুলিমাকে এরকম দুষ্টুমি করে, দেখেছো? ক্যামেরাটা রেখে দিয়ে আমি ঘরে চলে গেছিলাম, বুঝতে পারছো তো? আর ক্যামেরাটা যেই দেখেছে ওখানে পড়ে রয়েছে, আর ও ওখানে টুক করে একটুখানি নাচানাচি করে নিল, বুঝতে পারছো তো? তো যাই হোক, এই দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। বুলিমা একটুখানি দুষ্টুমি করে, বুঝেছো তো? আমি ভুলে গেছিলাম ক্যামেরার কথাটা বাইরে রয়েছে, আর ও টুক করে ওরকম দুষ্টুমি করছিল। তো যাই হোক, এই দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরের পুজো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আজকে না তোমার কাকা শ্যুট করেছে, ক্যামেরা দেখেই বুঝতে পারছো, দেখেছো তো? মাঝে মাঝে ও ভুলে যায় কী করে শ্যুট করতে হয়, ওকে দেখিয়ে দিয়েছি তাও ভুলে যায়। আর কি করব, আর কতবার দেখাবো বলো? যাই হোক, ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, আমার মনটা শান্তি। আজকে স্পেশালি রান্না হয়েছে সাদা আলু পোস্ত, যেটা আমার সবথেকে ফেভারিট। ঠিক আছে, ভাত, কালকে সবজি, আর একটু ডাল রয়েছে, এটাই দিয়ে আজকে লাঞ্চ। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর গুছানো গাছানো। ঠিক আছে, একই রকম লাগে বলো প্রত্যেক দিন ঘরটা দেখতে, একই রকমভাবে গুছানো। ঠিক আছে, তো দেখো সব আলনা ফালনা গোছানো হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। এই ঘরও পরিষ্কার করা হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো, দেখতে পাচ্ছ? ঠিক আছে, 6টা, সাড়ে 6টা বেজে গেছে। এই দেখো এখনও জল টল আসেনি, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ডিনার ফিনার লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট। ও লাঞ্চটা কী করা করা হয়েছে দেখানো হয়নি, পরে দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, আর বাইরেও দেখো জল, এই জল বলছি, ঠাকুরের ধূপকাঠি ধরানো কমপ্লিট। জামা কাপড় সব তুলে মেলে দিয়েছি। আজকে মশারিটা একটু কাঁচা হয়েছে, বুঝেছ? এই যে মশারিটা কেচেছি একটু। চলো এবার ওপরে যাবো। এই দেখো আজকে কিন্তু লাইট জ্বলছে না ওপরে, দেখেছো? অন্ধকার। ওপরেও সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। দুপুরবেলা ঠাকুর দর্শন করিয়েছি। দেখো সন্ধ্যের প্রদীপ, প্রদীপ তো না, মোমবাতি, কত সুন্দর লাগে। আমার ভোলানাথকে কত সুন্দর লাগছে, দেখেছো? কমপ্লিট হয়ে গেছে সব, এই ঘরেও দিয়ে দিয়েছি। বাবার চরণে ফুল দেওয়া ছিল। আমার জানো তো ঘরে অনেক সাঙ্গ পাঙ্গ আছে, তো তারা সব নিয়ে চলে যায় ঘুরে ঘুরে করতে। হয়ে গেল। তো বন্ধুরা জল টল ভরা টরা সব কমপ্লিট। এখানে জল টল ভরা হয়ে গেছে, এখন চা করব না, চা করব না। হাজব্যান্ড গেছে বাড়ি পুজো করতে, ও আসুক তারপর চা করব। ঠিক আছে, আজকে অনেক ভাইটাল কথা বলবো তোমাদের, কয়েকটা কমেন্ট নিয়ে। ঠিক আছে, চলো পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, সেই সন্ধে টন্ধে দেওয়ার পর আবার এখন এলাম। মাল করছিলাম এতক্ষণ বসে বসে, এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে। এই মাল ফাল করে কাজকর্ম করেই শেষ। যাই হোক, দেখো কালারের মাল, এটা হচ্ছে সরি ফুল, এটা হচ্ছে ইয়েলো, এটা অরেঞ্জ, আর এটা হচ্ছে আকাশি। ঠিক আছে, এই এতক্ষণ করে উঠলাম, এখনও মাল কমপ্লিট হয়নি, আবার কালকে করবো, অনেক রাত হয়ে গেছে, বিছনা করতে হবে, বিছানা টিছানা করতে হবে। আমার কর্তা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর শোয়া টোয়ার পাঠ রয়েছে, তো আর করবো না। এখন বিছানা বিছানা করি, ঘরের কাজকর্ম সারি, তারপর তোমাদের সামনে আসছি। ঠিক আছে, চলো, অনেক কথা আছে তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, শুতে যাব। ডিনার করা হয়ে গেছে, বিছনা করা হয়ে গেছে, টেবিল টেবিল মোছা হয়ে গেছে। আজকে দুধটা কেটে গেছে, এক প্যাকেট দুধ দানা ছিল, দুধটা কী করে কেটে গেছে জানো তো? মাঝে মাঝে কারেন্ট অফ হচ্ছে তো ফ্রিজটা বন্ধ হয়ে যাচ্ছে, মনে হয় ওই জন্য দুধটা কেটে গেছে, ছানা হয়ে গেছে দুধটায়, বুঝতে পারছো তো? যাই হোক, আজকে কিছু কথা বলবো তোমাদেরকে, বুঝতে পারছো? প্রথমে আগে আজকে যে ভিডিওটা পোস্ট করেছি তার কমেন্টটা একটু পড়ে নিই, হ্যাঁ, তারপরে তোমাদের বলবো কিছু কথা। মাঝে মাঝে হাসি পায় জানো তো কিছু কিছু কমেন্ট পড়লে, কী বলবো আর। তবে কী বলতো, এক যেটা মানুষের এক রকম বক্তব্য,
ওখানে তো কিছু করার নেই আমাদের, কী করবো বলো। তো যাই হোক, আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার গুড আজকে যে ভিডিওটা পোস্ট করেছি তার 5টা কমেন্ট এসছে, ঠিক আছে। আচ্ছা, আমাকে প্রথমে কিন্তু কমেন্ট করেছে সোমা মালাকার, লিখেছে হ্যাপি ওমেন্স ডে কাকিমণি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সোমা এত সুন্দর কমেন্ট করার জন্যে। সোমা একটা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভাইয়ের পাঠ শুনে, ভাইয়ের পাঠ শুনে, নাইস ব্লগ কাকিমণি, ভালো থেকো, লাভ ডে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সোমা। সাথী পাল আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ছেলে কোনো সময় তোমার বাড়িতে আসে না, কতদিন আগে গেছে ভাই আশ্রমে, তোমার নিশ্চয়ই খুব কষ্ট হয়। না, ছেলে আমার বাড়িতে আসে না, খুব কম আসে, খুব রেয়ার আসে, মাঝে মাঝে দেখা করতে আসে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। আমার ছেলে গেছে নেই করেও, তাও এখন ও ক্লাস 9-এ না 10-এ পড়ে, তখন চলে গেছে আমার ছেলে, অনেক দিন আগের কথা, প্রায় 6-7 বছর তো হলোই। 6-7 বছর হয়েছে ছেলে চলে গেছে। কষ্ট তো অবশ্যই হয়, একটা মাত্র সন্তান, কষ্ট হবে না বলো। যাই হোক, কিছু করার নেই, যে পথটা ও বেছে নিয়েছে ঠাকুরের জন্য, সেই পথেই ও ভালো আছে, ওকে ওখানেই থাকতে হবে, কারণ ওই পথটা ও নিজের স্বেচ্ছায় বেছেছে, ওটা আমরা বলিনি ওকে বাঁচতে, আমরা চাইনি কখনো যে ও বাড়ি ছেড়ে চলে যাক, কিন্তু যেহেতু ওই পথটা নিজে বেছে নিয়েছে, সেখানে আমাদের কিছু বলার নেই। তো যাই হোক, ও যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই মা বাবা হিসাবে আমাদের কামনা, আর কিছু চাই না। আচ্ছা, অপর্ণা কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো শুভর পাঠ, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা। ইতি অনেকদিন পর কমেন্ট করেছে, অনেকদিন পর কমেন্ট করলাম, তুমি কেমন আছো, লাভ ডেটটা, আমি অনেক ভালো আছি ইতি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আজকে 5টা কমেন্ট এসছে, কমেন্টটা পড়লাম। এবার আমি গতকালের যে ভিডিওটা পোস্ট করেছিলাম, হ্যাঁ, ওখানে 2জন কমেন্ট করেছে, পরে একজন কমেন্ট করেছিল কামরুনা নাহার, উনি লিখেছে একই ডায়লগ তো দেখাতে থাকো। আর নুসরাত জাহান লিখেছে চায়ের কাপ বদলাও, এইভাবে বিছানায় বিস্কুট রেখে খেলে তোমার ভিউয়ার্সরা কী শিখবে, কিছু ব্লগ দেখে সংসারে অনেক টিপস শেখা যায়, তোমার ব্লগে শুধু শরীর খারাপ আর মন খারাপের গল্প, সো সামথিং পজিটিভ। নুসরাত জাহানের কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। ও লিখেছে যে সবসময় পজিটিভ থাকতে, পজিটিভ কথাবার্তা বলতে। আমি আশা করি পজিটিভ কথাবার্তাই বলি, নেগেটিভ কথাবার্তা খুব কমই বলি। শরীরটা যখন খারাপ থাকে তখন শরীর খারাপের কথা বলি, মন যখন খারাপ থাকে তখন মন খারাপের কথা বলি। দেখো, চ্যানেলটা হচ্ছে আমার ডেলি লাইফস্টাইলের, সেখানে অখুশি থেকে আমি খুশি হওয়ার কথা তোমাদেরকে বলতে পারবো না, এক্সট্রিমলি সরি তার জন্য, ঠিক আছে। আমি যখন খুশি থাকবো তখন তোমাদেরকে খুশি থাকার কথা শেয়ার করব, আমার যখন দুঃখ হবে তখন তোমাদের সঙ্গে আমি দুঃখের কথা শেয়ার করব, ঠিক আছে। এটা কিন্তু ডেলি লাইফস্টাইল যারা ব্লগার তাদের এটাই হচ্ছে নিয়ম, হ্যাঁ। আর এটা হচ্ছে নুসরাত জাহানকে বললাম, কমেন্টের রিপ্লাইটা দিলাম, আমার ভিউয়ার্সরা আমার কাছ থেকে যেটা শেখা সেটুকুই শিখবে, ঠিক আছে। আমি মাটিতে যদি ভাত খাই, আমার ভিউয়ার্সরা নিশ্চয়ই মাটিতে বসে ভাত খাবে না, তারা থালাতেই ভাত খাবে, ঠিক আছে। তাই যেটা শেখার ওরা ঠিক সবসময় লোকের পজিটিভ জিনিসটাই শিখবে, নেগেটিভ জিনিসটা কেউ কারোর কাছ থেকে শেখে না, ঠিক আছে, এটা তো সাধারণ কথা। যাই হোক, আশা করি তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম। এবার আসছি কামরুন নাহারের কমেন্টে, ও লিখেছে একটাই ডায়লগ দেখাতে থাকো। হ্যাঁ, একটাই ডায়লগ কি 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 আমার সন্তান, কি আমি একটা ডায়লগ কি দেখাতে থাকি, একটা কথা বারবার রিপিট করি, এটা কি বলতে চাইছো?
না অন্য কিছু বলতে চাইছো কি? আমি ঠিক বুঝলাম না তোমার কমেন্টের রিপ্লাইটা আমি দেবো যে আমি তোমাদের রিপ্লাইটা ঠিক বুঝতেই পারলাম না কমেন্টটা, যে তুমি কি বলতে চাইছো, কি বোঝাতে চাইছো, একটা ডায়লগ কি? আর যদিও বা একটা ডায়লগ বারবার দিয়ে থাকি, তাতে আমার কোনো প্রবলেম আছে বলে মনে হয় না, বা আমার যে ভিউয়ার্সরা আছে তারাও তো দেখছে, তাদের কোনো প্রবলেম আছে বলে আমার মনে হয় না। যাই হোক, তার আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম, যেটা আমি রিসেপশনে গেছিলাম আমার ছেলের, তো সেখানে একজন কমেন্ট করেছে, MJ ফ্যামিলি লিখেছে, কাকিমা তোমার ছেলে? লাভ রেট, হ্যাঁ ও আমার ছেলে। ফুডি অনিকেত অনেক দিন পর কমেন্ট করেছে, ও লিখেছে তোমার ছেলে মানে? আমার ছেলে মানে আমার ছেলে, এখানে আর মানে আসার কী আছে? আমার ছেলে আমার ছেলে, ওটা আমার ছেলে। তো এখানে মানের কী আছে? সব কথাতে মানে খুঁজতে যেও না, মানে খুঁজতে গেলে কিন্তু বিপদে পড়ে যাবে, বুঝেছ? এত মানে খুঁজলে, এত কিছু বিচার বিবেচনা করলে, এত খুঁত ধরলে হয় না, বুঝেছ? আমার ঘর যেটুকু আমার ক্ষমতা সেটুকুই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, অবশ্যই, ঠিক আছে? ডেইলি লাইফস্টাইলের ব্লগ, এখানে আমি আমার ডেইলি লাইফস্টাইলটাই দেখাবো। আমি না খেয়ে থাকলেও তোমাদের দেখাবো, আমি খেলেও তোমাদের দেখাবো, আমি ঘুমালেও তোমাদের দেখাবো, আমি জেগে থাকলেও তোমাদের দেখাবো, আমি অসুস্থ হলেও দেখাবো, সুস্থ হলেও দেখাবো, মন খারাপ হলেও দেখাবো, আনন্দ হলেও দেখাবো। আমি যখন আনন্দ হয় তখন কিন্তু তোমাদের আনন্দের কথাই বলি, যখন মন খারাপ হয় তখন মন খারাপের কথাই বলি, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই ধরনের কথাবার্তা বলার কি যুক্তি আছে আমি ঠিক জানি না। যাই হোক, এক একজনের নানান মুনির নানা মত, আর এনাদের তো এইরকম মত থাকবেই, এটা আমাদের জানা কথা, এটা একটুখানি অন্যরকম হয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওই সব নিয়ে আমি কোনো মাইন্ড করি না বা ম্যাটার করে না আমার কাছে। যাই হোক, আমার ব্লগাররা সুন্দরভাবে ব্লগটা দেখলেই হলো, ওকে? তো যাই হোক, আজকে ছিল এটাই ব্লগ, যেরকম নর্মাল লাইফস্টাইল সেরকমই দেখালাম। কিছু কিছু যে কমেন্টগুলো রিপ্লাই না দিলেই নয় সেগুলোই দিই, আর যেগুলো না দিলেও চলে যায়, দরকার পড়ে না, সেগুলো দিই না, ঠিক আছে? কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার ইচ্ছে হলো তাই দিলাম, আর যখন আমার ইচ্ছে হবে না দেবো না, ওকে? তো যাই হোক, এসব কথা নিয়ে এসব কথা নিয়ে যুক্তিতর্ক করতে আমি ভালোবাসি না। আমার ব্লগে আমি যেটা আমার ভালো লাগবে, যেটা আমার ভিউয়ার্সদের ভালো লাগবে সেটাই আমি দেখাবো। তো আর যাই হোক, আর কিছু বলার নেই, ঠিক আছে? তো চলো, সবাইকে আজকে গুড নাইট বলে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর আজকে কিন্তু আমি নার্ভের ওষুধগুলো খেয়েছি, যেটা কিনে নিয়ে এসেছিলাম, আমি ডাক্তার দেখিয়েছিলাম। নার্ভের ওষুধটা খেয়েছি, এই জন্য জানি না কালকের থেকে আমার কীরকম শরীরের কন্ডিশন থাকবে, সেই ঝিমানের ভাব থাকবে কি না বা কিছু, সেটা আমি বলতে পারছি না এখনও। খেয়েছি তো সবে ওষুধটা, এখন শুতে যাই। অনেক রাত হয়ে গেছে, তারপর তো কালকে সকালে তো কাজ আছে, কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। তো চলো, দেখতে থাকো ব্লগটা, দেখতে থাকতে হবে না, আর এবার ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে, ঠিক আছে? সবাই ঘুমিয়ে পড়ো, গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই, ভালো থেকো। আমার যারা ভিউয়ার্স, আমার যারা কাছের মানুষ, আমার যারা সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে, আমার পাশে থাকার জন্যে। লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত ওকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই ছিল বলার, আর কিছুই না। সবাইকে শুভরাত্রি। ওয়েদার খুব খারাপ, কখনো ঠান্ডা কখনো গরম এরকম লাগছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, নিজের শরীরে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চলো, সবাইকে টাটা বলে দিলাম, হ্যাঁ? আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে, চলো।